হাই, তোমরা কেমন আছো? আমি কিন্তু ভালো আছি। তো কালকে হঠাৎ রাত্রিবেলায় একটু বেরিয়েছিলাম বাইরে। তেমন কোথাও যায়নি, ওই ছেলের স্কুলের পিটি ড্রেস কিনতে হবে তাই গেছিলাম কিনতে। তো দেখো, আমার ছেলে কোথাও গেলে একটু চুপ করে বসে না, ও খুব দুরন্ত, এদিক ওদিক খালি ছোটাছুটি ওর কাজ। আর আমার কাজ ওর পাহারা দেওয়া। আর কি করব বলো। আর কাগজ পেলেই হয়, প্লেন যেখানেই কাগজ পাবে প্লেন তৈরি করা শুরু করে দেবে। আর ক্যামেরা ধরলে তো আরও দুষ্টুমিটা বেশি বেড়ে যায়। আর আমার ছেলে ভালো ভালো গুণ আছে জানো তো, সে আর কি বলবো। প্রথম গুণ, ও কোনো ফটো তুলতে চায় না। ফটো যদি তুলতে চায় না, এমন এমন মুখ করে তোমার হাসি লাগবে। আমি সেইগুলোও ছাড়িয়ে কি হয়েছে, তাতে যত ছোট মানুষ। তো আমাদের পিটি ড্রেস কেনা হয়ে গেছে এখান থেকে। আর এর দুষ্টুমি দেখো। আর এই যে দাসবাবু, আপনারা তো সবাই চেনেন, দেখেও নিন দাসবাবুকে একটু। আমার ছেলেকে বলছি যে চল বাবা, এবার হয়ে গেছে, এবার জুতো কিনতে হবে। তো ও সেই এদিক ওদিক নিয়ে আবার জোর জবরদস্তি নিয়ে আবার এই জুতোর দোকানে এসেছি। জুতোর দোকানে গিয়ে আর এক অবস্থা। জুতোর দোকানে গিয়ে সেই যত জুতো আছে সব খুলে খুলে দেখবে। আর ওই সব কী সব হাতের সামনে পাচ্ছে, সব হচ্ছে। আর এই যে জুতোর দোকানটাও ওর হয়ে গেছে। আর দোকানের লোকেরা এত হাসছে কি বলবো। তারপরে তো আবার বাইরে বেরিয়ে এসছে, আমি আবার বাইরে বেরিয়ে এসছি, ওর বাবা আবার জুতোর দোকানেই ছিল। আমি আবার ওর পাহারা দিচ্ছি, আমি তো আবার সিসিটিভি ক্যামেরা ওর 4-5টা বার দেখাচ্ছি। আবার কবে আসতে পারবো কিনা জানি না। আবার দেখছি দাসবাবু আসছে কিনা, দাসবাবু আসছে না। আর এদিকে এর নিয়ে আমি বসেই আছি, কি করবো। ও এক জায়গায় একটু বসে না দেখো। তা আমার মধ্যে দেখুন কার কার ঘরে আছে একটা করে দুষ্টু, তোমরা বলো, কমেন্ট করো। তারপর চলে আসলাম। তারপরে যেই হাফ রাস্তায় এসেছি, হঠাৎ কি বৃষ্টি, এত বৃষ্টি, মানে কি বলবো। তারপর একটা ব্রিজের নিচে, বড় ব্রিজ ছিল, সেই ব্রিজের নিচে বসেছিলাম। অনেক সময় মানে পরেও মানে সে বৃষ্টি আর থামে না। তারপর কি করবো ভেবে পাচ্ছিলাম না। আবার ব্রিজের ওখানটাও আর মানছে না। তখন একটুখানি পরে দেখাবো তোমাদেরকে যে আর এক জায়গায় আমরা চলে গেছি। দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। এখানটায় এত বোঝা যাচ্ছে না যে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি কিন্তু খুব হচ্ছে। মানে আমরা ব্রিজের নিচে আছি তো, অনেক বড় ব্রিজের নিচে, মানে অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে। আমরাও তখন দাঁড়িয়েছিলাম। এই যে তারপরে আগে যে ওর বাবার মাথায় আবার হেলমেটটা লাগিয়ে দিয়েছে। আর আমি বৃষ্টি উপভোগ করছিলাম, আর কি করবো। তো এইভাবেই কালকের দিনটা কাটলো।